গোপালপুর গ্রামে রাস্তা বন্ধ ও প্রাণনাশের হুমকি, প্রতিবেশীর বিরুদ্ধে ভূমি অফিসে লিখিত অভিযোগ। এই রাস্তার এই কর্নার ছাড়া সব দিকে রাস্তা প্রশস্ত, কোনো সমস্যার সম্মুখীন হই না। এই জায়গায় রাস্তা ম্যাপ অনুযায়ী 14.5 ফুট আছে। এখানে রাস্তা ম্যাপ অনুপাতে যতটুকায় ওটুকুই মাপযোগ করে আমাদেরকে রাস্তা সুযোগ করে দিক, এটাই আমাদের কাম্য। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড গোপালপুর গ্রামের এক প্রতিবেশীর বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি ও প্রাণনাশের অভিযোগ উঠেছে। এ নিয়ে সহকারী ভূমি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী মোহাম্মদ জামাল মিয়া। জামাল মিয়া তার অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের আবু কাইয়ুম, যার বয়স 58, ও তার স্ত্রী আলিয়া বেগম, যার বয়স 45, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের চলাচলের রাস্তা নিয়ে বাধা সৃষ্টি করছেন। গত 25শে মার্চ সকালে জামাল মিয়া ও তার চাচা আবুল হাশেম রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় অভিযুক্ত দম্পতি তাদের গালাগালি শুরু করেন এবং লাঠি নিয়ে আক্রমণের চেষ্টা করেন। এই সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। জামাল মিয়া আরও দাবি করেন, আবু কাইয়ুম ও তার স্ত্রী ইতিমধ্যে রাস্তাটি অবরুদ্ধ করে সেখানে অবৈধভাবে ঘর নির্মাণের পরিকল্পনা করছেন। স্থানীয় পর্যায়ে বিষয়টি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে তিনি জানান। এই রাস্তাটি জনগণের রাস্তা, শুধু তাই নয়, এই রাস্তা দিয়ে 10 গ্রামের লোক প্রতিদিন দিন উপজেলা ও সদরের সিএনজি এবং অটোরিকশা দিয়ে যাতায়াত করেন। সমস্যা আছে না? কি সমস্যা? রাস্তাটা কিন্তু ক্লিয়ার না। রাস্তাটা একটু বাঁকা, এত বাঁকা তো দেখি না আগে কোনো সময়। বহুত অ্যাক্সিডেন্ট হয় না, একবারে গাড়ি ওভারটেক হয় না, ওভারটেক হলে সমস্যা। গাড়ি তুই মানুষের ফুটিলে জন লাগে, এটা আরো গালাগালি ভাষা হচ্ছে। সব রাস্তাটা বাঁকা হইতে কি বাঁকার সমস্যা হইতেছে? রাস্তাটা এন্ডা সিফা রাস্তা হলে তার জন্য এই অবস্থা। ঠিক আছে। রাস্তাটির নির্মাণ কাজ শেষ হলেও এই জায়গাটি না দেওয়ার কারণে মাঝ পথে এসে কাজ বন্ধ হয়ে যায়। রাস্তাটির 2 দিকে পিচ ঢালা শেষ হয়ে গেলেও এইটুকু জায়গা কাঁচা রয়ে যায়। অভিযুক্ত আবু কাইয়ুম স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও জমি নিয়ে বিরোধের অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া 2 নং ওয়ার্ড মেম্বার গিয়াসউদ্দিন টাকা খেয়ে বিষয়টি নিষ্পত্তি করছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। রাস্তাটা মেফে সোজা, এই রাস্তাটা করতে নিয়ে মনে করেন অনেক দামা দিতেছে, রাস্তা দিতেছে না, কাজ করে মনে করেন গ্যাঞ্জাম করে গিয়াসউদ্দিন নাম্বার এটা মনে করেন রিস্ক নিচে করে দিব, তো টাকা পয়সা খাইছি এটার গুরুত্ব দিতেছে না, গুরুত্ব দিতেছে না। তো আমরা রাস্তাটা খাইতেছি, আমরা মনে করেন সোজা লাগে মনে করেন অ্যাক্সিডেন্ট। এই নিয়ে জামাল মিয়া নবীনগর সহকারী কমিশনার ভূমির কাছে ঘটনার তদন্ত ও রাস্তা অবরোধ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হবে। গ্রামবাসীরা জানান, জমি নিয়ে 2 পরিবারের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা চলছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে এই বিরোধ সহিংসতার রূপ নিতে পারে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। কি নাম কি? গোলাম মুস্তাফা। আচ্ছা, কি রাস্তাটির সমস্যা কি? রাস্তার সমস্যা হলো এটা ম্যাপে আছে সোজা রাস্তা, ঠিক আছে, ম্যাপে সোজা, কিন্তু এখানে গাড়ি ঘোড়া ক্রসিং হতে খুব কষ্ট। একজন দাঁড়াইলে একজন রাস্তা গাড়ি আসে না। এখন রাস্তাটা বাঁকা করে নিয়ে গেছে ওরা, ঠিক আছে, রাস্তাটা যারা কাজ করতেছে ওরা নিয়ে গেছে। সোজা দিতে পারতো, এটা এখন আপনারা যেভাবে ভালো হয় রাস্তা সোজা যায়, যাতে আপনারা জনগণ হাঁটতে কষ্ট, গাড়ি ঘোড়া আসা যাওয়া খুব কষ্ট, ছেলেমেয়েরা স্কুল যেতে পারে না, এখানে দাঁড়াইতে লাগে। আদিবুল ফাত তালুকদার, ভয়েস অফ নবীনগর টিভি।